যশোরের কেশবপুরে ৩৯ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, অন্যের খড়ি রাখার ঘরে আশ্রয় ৯ সদস্যের অসহায় পরিবারের। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের চিংড়া গ্রামের অসহায় দিনমজুর মোসলেম মোড়ল জীবদ্দশায় স্ত্রী সন্তান নিয়ে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করতেন। ১৯৮৭ সালে তার বাবা জীবিত না থাকায় পরিবারের এক প্রবীণ সদস্য দাদা মোসলেম মোড়লের নামে ৫% জমি লিখে দেন বলে পরিবারের দাবি। সেই জমিতেই দীর্ঘদিন ধরে তাদের বসবাস। মোসলেম মোড়লের ২ ছেলে, তাদের ২ স্ত্রী ও ৪ সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা ছিল ১০ জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মোসলেম মোড়লের মৃত্যু হলে পরিবারের সদস্য সংখ্যা দাঁড়ায় ৯ জনে। পরিবারের ২ ছেলে ও তাদের স্ত্রী ইটভাটায় কাজ করে সংসার চালান। বর্ষার আগে পুরনো জরাজীর্ণ ঝুপড়ি ঘরটি ভেঙে নতুন করে একটি নিরাপদ ঘর নির্মাণের পরিকল্পনা করেন তারা। কিন্তু ঘর নির্মাণ করতে গেলেই দেখা দেয় বাধা। একই গ্রামের কুদ্দুস মোড়ল ওই জমির মালিকানা দাবি করে ঘর নির্মাণে বাধা দেন। তার দাবি ১৯৮৬ সালে তার বাবা ওই জমি তার নামে লিখে দিয়েছিলেন। এ নিয়ে তিনি আদালতে মামলা করেন এবং আদালত থেকে ওই জমিনে নিষেধাজ্ঞা আনা হয়েছে বলে অসহায় পরিবারটির দাবি। মোসলেম মোড়লের মৃত্যুর পর তার স্ত্রী, ২ ছেলে, ২ পুত্রবধূ ও ৪ নাতি নাতনি সহ ৯ সদস্যের পরিবারটি এখন শূন্যে। বস্তে ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েছে ৯ সদস্যের পরিবারটি। বর্তমানে তারা পাশের একটি বাড়ির খড়ি রাখার ছোট্ট ঘরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। সেখানে এতজন মানুষের থাকা, ঘুমানো ও রান্নার কোনো উপযুক্ত ব্যবস্থা নেই। স্থানীয় অনেক বাসিন্দা জানান, মোসলেম মোড়লের পরিবার প্রায় ৩৯ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছে। তাদের প্রশ্ন, এত বছর পর হঠাৎ জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেওয়া এই অসহায় পরিবারটি এখন কোথায় যাবে। এ বিষয়ে অভিযুক্ত কুদ্দুস মোড়লের সঙ্গে কথা হলে তিনি বলেন, ১৯৮৬ সালে আমার বাবা আমাকে এই জমি লিখে দিয়েছেন। আমি এতদিন তাদের সেখানে থাকতে দিয়েছিলাম। এখন তারা পুরনো ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করছে। যেহেতু জমিটি আমার, তাই আমি বাধা দিচ্ছি। অন্যদিকে মোসলেম মোড়লের মৃত্যুর পর তার স্ত্রী, ২ ছেলে, ২ পুত্রবধূ ও ৪ নাতি নাতনি সহ ৯ সদস্যের পরিবারটি এখন অন্যদের খড়ি রাখার ঘরে গাদাগাদি করে দিন কাটাচ্ছে। এই ৪ শতক জমির এই তার ভেতরে আমার একটা ঘর আছে, অন্য বাদীপক্ষ আমার ঘর বাড়ি বানতে দিতিস না। এক ভাব আমার হয়রানি করে দিতিছে, এই নোটিশ করি করি আমরা এখন এর ভেতরে আসি, ওই গুজি মুজি আসি। বর্ষা মাথা এই বাচ্চা কাচ্চা নে ছুটি ছুটি বিলাতেছি, এর দরে ওর দরে আমাদের কোনো কিনারা হচ্ছিস। চাচ্ছি যে আমি একটু বাসা বাড়ি বানবার আশা করতেছি, আমার একটু বাসা বাড়ি বানতে দিতিস না, আমি যাতে একটু বাসা বাড়ি বানতে পারি, আমার বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, পরিবার নিয়ে থাকতে পারি। আমি শুধু ওইতিছে ওই কুদ্দুস বানতে যাচ্ছিলাম, আমরা আমিন নিয়ে আসছিলাম, আমিন এসি লোকজন আইছিল, আইসি এই জায়গায় ঘর বাঁধবো। আমার লোকজন আই থাকি মাইফি জমি কমপ্লিট করে দিয়ে গেছে, দেওয়ার পরে আমরা ঘর করবো, সেই সময় তারা মানছিস না কুদ্দুস মোড়ল। এখন তারা মানছিস না, তারা আমাদের ঘর করতে দিচ্ছে না, তারা আমাদের দখলে যাচ্ছে না, কিন্তু আমাদের দখলে আমাদের হয়রানি করাচ্ছে। আমাদের ঘর আমাদের বাপতির সম্পত্তি। তারা যে ২ শতক কিনেছে তাদের কুদ্দুস মোড়লে আমি ১ শতক দিয়েই দিছি। কুদ্দুস মোড়ল কত টাকা কিনেছে? কুদ্দুস মোড়ল কিনেছে ১ শতক, আর সুরুতির বউ কিনেছে ১ শতক। তার সুরুতির বউ যে জমিটা ১ শতক আছে সেটা হইলো আমার ইতে আছে, সেই জমিটা আমার ইচ্ছে আছে, আমার ৪ শতক আমার কোলে আছে। কুদ্দুস যে ১ শতক কিনেছে তাকে বুঝাই দিতেছেন? তাকে আমি ১ শতক দিয়েই দিছি তার জমির থেকে, আর আমার জমি এক দাগের জমি আমার গাড় করে থেকে তার আমি ১ শতক দিয়ে দিছি। আমি যতটুকু জানি যে ওসিম মোড়ল আব্দুল কুদ্দুস আর মুসলিমের নামে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দিয়ে যায়, এবং সেই বুনিয়াদে অর্থাৎ এটা সম্ভবত ৮৭তে রেজিস্ট্রি করার পরে এই পর্যন্ত বোক দখল করে আসতেছে তারা। এই মুসলিম আর কুদ্দুসের নামে যে দলিল, এটা অর্ধার্ধি করে খায়। মাঝখানে মুসলিম ২ শতক জমি বিক্রি করে দেয়। কত শতকের মধ্যে বিক্রি করলো? এটা ৫ শতকের মধ্যে ৫ শতকের মধ্যে ২ শতক জমি বিক্রি করে দেয়, এবং এই ২ শতকের ১ শতক আমার মা সুফিয়া বেগম আর আব্দুল কুদ্দুসের মা আছে খোদেজা বেগম, এই ২ নামে ২ শতক জমি ওই মুসলিম ওই সত্য অনুপাতে অর্থাৎ ৫ শতকের থেকে ২ শতক বিক্রি করে দেয়, আর বাকি ৩ শতক থাকে। এই হওয়ার পরে
এরা সেই ঘরটার করবে ভাঙাচুরো গরিব মানুষ যাই কষ্ট মষ্ট করে আনি ভাড়ায় কাজ করে এরা। এখন আনার পরে এরা যখন ঘর ভেঙে আমরা একসাথে এতদিন যাবত আমাকে দেয়নি বুঝ করে, না দেওয়ার কারণে আমার ওই বৌমা আর কি, বৌমা হয় আর কি, তো উনি আর কি বললো যে তাহলে তোমাকে 1 শতক তো এখন তো দেয়নি, সে লোক মারা গেছে, বুঝ করে দিতে হবে আমার, আমিও 1 শতক রাখবো না, এই বৌমাই করছে। বলে তাহলে এই 2 শতক তাহলে ওগির 1 শতক বুঝ করে দাও, আমাকে 1 শতক বুঝ করে দাও। তাই উনি আমার এই ঘরের পাশ থেকে বুঝ করে দিয়েছিল প্রথম। বুঝ করে দেওয়ার পরে লোকজন তাকে মাইপি টুপি দেওয়ার পরে পরবর্তীতে ওরা গোপনে গোপনে নাকি কোর্টে কেস করেছে, বলছে যে আমাকে নামে ওই দলিল আগে করা, কিন্তু ওই দলিল যদিও আগে করা থাকে আজকে 87 সাল এতদিন যাবৎ তারা বকদখলে নেই, মুসলিমই বকদখলে আছে এই 5 শতকের ঘরে। এই 1986 সালে আমার আব্বু আমারে এই জমি রেজিস্ট্রি করে দিয়ে যায়। এই এতদিন যাবৎ আমার এই জমি পারে আছে, আমি মানবতার কারণে থাকতে দিয়েছিলাম। এখন এই ঘর করবে এই জন্যে আমি ওরা বাদি দিয়েছি আর কোর্টে মামলা দিয়েছি। এখন কোর্টে যা হয় সেটাই আমরা মেনে নেব।